এই কলকাতার খালি ছিল ওপার বাংলার জলপথে যোগাযোগের অন্যতম মাধ্যম। সেই কলকাতার খালের দুই পাশ দিয়ে চলে গেছে এলজিডির রাস্তা। সম্প্রতি কলকাতার খালের সংযোগস্থলে দেয়া হয়েছে আড়াআড়ি বাঁধ, যার ফলে সড়কটির বহু জায়গা ভেঙে তলিয়ে গেছে খালে। গোটা এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম। জোয়ারে পানি একেবারে মাঝে মাঝে রাস্তা ওভার হয়ে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো এই খালের মুখে ওই বাগাল ব্রিজের তলা দিয়ে আরেকটা বড় নদী আছে। এই নদীর মাঝখানে একটা বাঁধ দেওয়া আছে। বাঁধের ফলে ওই বড় নদীর পানি সম্পূর্ণ এই নদীতে যাওয়ার ফলে দুই পাড় ভেঙে রাস্তা, পিচের রাস্তা পর্যন্ত অর্ধেক ভেঙে গেছে। এর ফলে এলাকায় আমাদের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং ইদানিং গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার মাঝে অনেক সময় ধসে গেছে, অনেক জায়গায় ধসে যেয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘের ভেড়ি তলায় যাচ্ছে, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ এবং আমাদের গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগি আমরা কিছু পালতে পারছি না। রাস্তাঘাট সব তো, বাড়ি ঘর তো সব তো বেশি যাচ্ছে, ঘের বাড়ি সব তোলাই যাচ্ছে। এলজিডি কর্তৃপক্ষ বলছে, খালের গতি আটকে জোয়ার বৃদ্ধির কারণে দুই ধারের পাকা রাস্তা ভাঙনের কবলে পড়েছে। পানির গতিপথে কোনো কারণে হয়তো বা বাধার সৃষ্টি হচ্ছে বা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যার কারণে ওই খালের ধারে যে রাস্তাটার যে অংশটা আছে সেই অংশটা ভেঙে যাচ্ছে। তো এই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। রাস্তাটি ভাঙলে শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকবে তা নয়, কলকাতার খালে প্লাবিত হবে শত শত ঘরবাড়ি, ভেসে যাবে ফসলি জমি, মাছের ঘের, সবকিছু। পানির চাপে দুই সাইডে মাটির 3-4 হাত জায়গা ছিল, সেটাও ভেঙে গেছে। ফুল এখন পাকা রাস্তা ভেঙে যাচ্ছে, এমন পর্যায়ে ভেঙে গেছে অনেক জায়গায় অর্ধেক, পাকা রাস্তার অর্ধেক জায়গাও ভেঙে গেছে। আর পুরো বর্ষাকালে নিশ্চিত যে কোনো জায়গা দিয়ে ছাপিয়ে ভেঙে চুরে এই এলাকার ফসল, জমি সব প্লাবিত হয়ে যাবে। তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের এই রাস্তাঘাট সংস্কার করে দেয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, আড়াআড়ি বাঁধ দেওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে নির্ধারণ করা হচ্ছে করণীয়। সেগুলো জেনেছি এবং সরেজমিনে সাইট পরিদর্শনও হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এগুলোর যেন কার্যকরী সমাধান হয় সে লক্ষ্যে ব্যবস্থা নিতে পারব। দ্রুত ব্যবস্থা না নিলে 3 উপজেলার যোগাযোগের রাস্তাটি কলকাতার খালে ভেসে যাবে। পরে সংস্কার করাও অসম্ভব হয়ে পড়বে। এই বাঁধটি যদি খুলে না দেওয়া হয় তাহলে এই পানির স্রোত আরো বেশি বৃদ্ধি পাবে এবং আরো বেশি দ্রুত রাস্তা ভাঙবে। তাই আমার অনুরোধ থাকবে যে এই রাস্তাটি যেন সংস্কার করা হয় এবং এই বাঁধটি যেন খুলে দেওয়া হয়। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসন বলছে, দ্রুতই কার্যকর সমাধানের জন্য দেওয়া হয়েছে নির্দেশনা। তাৎক্ষণিকভাবে আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এবং তারা এখনই যাচ্ছে, গিয়ে যদি এটা পায় তাহলে সাথে সাথে নেটপাটা খুলে দিবে এবং আমি আশা করি তারপরে এই অবস্থার সৃষ্টি হবে না। 12 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির 2.5 কিলোমিটার ভাঙনের কবলে। এখনই ব্যবস্থা না নিলে ক্ষতির মুখে পড়বে 10,000-এর বেশি মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।